শাখের কড়াতে আটকে গেছেন ঢাকা প্রিমিয়ার লিগের ক্রিকেটাররা। বৈশাখের তীব্র গরমেই হবে খেলা। পারফরমেন্সে পুরস্কার পেলেন নাজমুল শান্ত। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জিতল। টি-20 বিশ্বকাপে মিরাজের ওপর ভরসা রাখবে তো বিসিবি? টাইগার অলরাউন্ডারের ভাবনা কি? মোহামেডান প্রিমিয়ার হকি লিগ নিয়ে ফেডারেশনের সিদ্ধান্ত মানে না ক্রীড়ামন্ত্রী পাপনের কাছে যাচ্ছে ক্লাবটির শীর্ষ কর্তারা। স্বাগত ৭১-এর খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। শাখের কড়াতে আটকে গেছে ঢাকা প্রিমিয়ার লিগের ক্রিকেটাররা। বৈশাখের তীব্র গরমে একদিকে টিকে থাকা দায়, ওদিকে নির্ধারিত স্লটের ভেতরেই শেষ করতে হবে লিগ। সূচিতে পরিবর্তন এনে রেস্ট ডে বাড়ানো হয়েছে বটে, তবে সেই চ্যালেঞ্জ জয় করা খেলোয়াড়দের জন্য সহজ হচ্ছে না মোটেও। রেকর্ড তাপমাত্রার এই ক্রাইসিসে ডিপিএল এর দলগুলো ১০০ ওভারের ক্রিকেট কিভাবে ম্যানেজ করছে, খালিদ জামিল জানাচ্ছেন বিস্তারিত। বৈশাখের প্রখর রোদের এমনই দাপট, মাঠের মানুষ খালেদ মাহমুদ সুজনকেও মানিয়ে নিতে বেগ পেতে হয়। ফুল ট্রাউজারকে করতে হয় হাফ। আবাহনী বসেরই যখন এই অবস্থা, ক্রিকেটারদের ব্যাপারে তো আলাদা করে কিছু বলার থাকে না। এর মধ্যে পেসারদের ফিটনেস ইস্যুটাই সামনে আসছে বেশি, কারণ ন্যাশনাল টিমের ক্রিকেটারদের সামনে অপেক্ষায় বড় বড় সব মিশন আর ভিশন। আমার যেমন লাস্ট ম্যাচে রবিউল ইনজুরি হয়ে গেল, সো ইনজুরি আমি আশা করি যে আর যে কয়েকটা ম্যাচ আছে আমার ফাস্ট বোলাররা, বিশেষ করে নাহিদ রানা, মুগ্ধ, এরা যদি ইনজুরি হয় আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। মুহূর্তে যদি ইনজুরিতে কোনো পেস বোলার পড়ে যায় তাহলে ওয়ার্ল্ড কাপের আগে কামব্যাক করাটাও একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে। এখন ডিপেন্ড করে কি কত বড় ইনজুরি হয়। মিরপুরের একাডেমি গ্রাউন্ডেও ঢাকা শহরের মতোই 40 ডিগ্রি ছুঁই ছুঁই তাপমাত্রা। সেখানে তাসকিন হাসান মাহমুদদের বল ছুটতে দেখা গেছে, তবে স্বাভাবিক সময়ের চেয়ে একটু বেশি বিরতি দিয়ে। ক্লাবগুলোর অনুরোধে সুপার লিগের সূচিতে রেস্ট ডে বাড়ানো হয়েছে বটে, তবে তাতে তীব্র দাবদাহের চ্যালেঞ্জ সামলানো যাচ্ছে কতটা। সকাল 9টা থেকে যখন শুরু করবেন 4টা, 4:30, 5টা পর্যন্ত পুরোটা সময় আসলে এই গরমে এবং এই হিটের মধ্যে খেলতে হচ্ছে। এটা প্লেয়ারদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং। সূর্যের দাপট এতটাই যে টাইগার ক্রিকেটের সুপারফিট মুশফিককেও খুঁজতে হচ্ছে ছায়ার আশ্রয়। আবহাওয়ার এই চরম ভাবাপন্ন অবস্থায় নানাভাবে চলছে পরিস্থিতি ম্যানেজের চেষ্টা। ফ্লুইডটা কীভাবে নিব বা নিউট্রিশনটা কীভাবে হওয়া উচিত, আমরা এইগুলো জায়গায় আসলে অ্যাওয়ার করার চেষ্টা করতেছি। অনেকটাই ফ্লেক্সিবল রাখছি প্র্যাকটিস, অনেকটা এরকম যে অপশনাল প্র্যাকটিসের মতন যাদের আসলে দরকার হচ্ছে, যা যতটুকু দরকার প্রিপারেশন নিয়ে ওই জায়গাটা আমরা ফ্লেক্সিবল করে রাখছি। সমস্যা আছে, তবে তার সুনির্দিষ্ট সমাধান মিলছে না আপাতত। স্লট নির্দিষ্ট থাকায় দলগুলো কোনো প্ল্যান বি নিয়ে ভাবতে পারছে না। স্কুল কলেজ যেমন সারা বছরের মধ্যে যদি আপনি 7 দিন এদিক ওদিক করেন এটা সম্ভব, কিন্তু আমাদের যে স্লট আছে এই স্লটের মধ্যে আসলে খেলা শেষ করতে হবে। ডে নাইট ম্যাচও খেলেন একটা মাঠে, আমাদের শুধু এইটা আছে বিকেএসপি ফতুল্লায়, তো এটা হয় না আসলে। সো আপনি আবার এত সময়ও আমাদের নেই, সো ওই কারণে বিকল্প ব্যবস্থা, এই গরমটাকে আসলে কিভাবে বিকল্প ব্যবস্থা থাকবে আমার আসলে জানা নেই। উপায় নেই, তাই সোমবার থেকেই শুরু হচ্ছে ডিপিএলে এবারের সেরা 6 দলের লড়াই। মিরপুরে আবাহনী প্রাইম ব্যাংক ম্যাচ, বিকেএসপির 3 নম্বর মাঠে লড়বে শাইনপুকুর গাজী গ্রুপ ক্রিকেটার্স, আর একই দিনে ফতুল্লায় মোহামেডানের প্রতিপক্ষ শেখ জামাল। খালিদ জামিল, ৭১। মাঠে পারফর্ম করছেন, সেই পারফরমেন্সের পুরস্কারও নিয়মিত পাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। টাইগার ক্যাপ্টেনকে 2023-এর বর্ষসেরা ক্রিকেটারের সম্মাননা দিয়েছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি বিএসপিএ। নিয়মিত দেশের জন্য দারুণ কিছু করার ভাবনার কথা জানিয়েছেন নাজমুল শান্ত। যদিও এই ক্রিকেটারকে পেছনে ফেলে বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। সাইফুল রূপকের রিপোর্ট। ক্রিকেটের 3 ফরম্যাটের কাপ্তান শান্তর ইশারায় চলে অন্য টাইগাররা। প্রশ্ন জাগতেই পারে, শান্ত কার ইশারায় চলেন? অফ দ্য ফিল্ডে ক্রিকেটের বাইরের জীবনে স্ত্রী সাবরিনা সুলতানা রত্নাই শান্তর অধিনায়ক, বলা যায় হোম মিনিস্টার। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি
বিএসপি এর 2023 সালে সেরা ক্রিকেটারের খেতাব উঠে শান্তর হাতে। স্বামীর বিশেষ মুহূর্তটা ভবিষ্যতে বারবার দেখতে রত্নারমণ চেষ্টা। সামনের বছরগুলোতেও দারুণ উইলোবাজি করে এমন পুরস্কার কেড়ে নিতে মুখিয়ে টাইগার কাপ্তান। অনেক দূর যাওয়ার বাকি, তো সবার থেকে দোয়া চাইবো, সবাই যেন দোয়া করেন, স্পেশালি বাংলাদেশ টিমের জন্য দোয়া করবেন। ছেলেদের বিভাগে শান্ত গেল বছরের সেরা। দেশ বিদেশে শতক হাঁকিয়ে সেরা নারী ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ফারজানা হক পিঙ্কি। নিঃসন্দেহে 2023-এ ক্রিকেটের সেরা সাফল্য যুবদলের এশিয়া কাপ জয়। গোটা দলকেই সম্মাননা দিয়েছে বিএসপিএ। ক্যাপ্টেন রাব্বির সে আলোচিত সেলিব্রেশনে দেখা মিলল আবারও। সেরা ক্রিকেটারের ট্যাগ শান্তর কাঁধে। যদিও পপুলার চয়েসের পুরস্কার গেছে ফুটবলার মোরসালিনের হাতে, আর সবচেয়ে বড় পুরস্কার গেল বছরের সেরা ক্রীড়াবিদের লড়াইয়ে শান্তকে ডিঙিয়েছেন দ্রুততম মানব ইমরানুর রহমান। শান্ত ভাই অ্যামেজিং ক্রিকেটার, আমি তাইলে অলসো কংগ্রাচুলেট দিতাম, তাইলে ভালো পারফরমেন্স করছেন। রাকিব ভাই ফুটবলে অফকোর্স সাথে জেনে ভালো খেলছিল। সামনে যদি আমার খেলা বাড়াইতে পারে অলিম্পিকে, সাউথ চ্যাম্পিয়নশিপ, সাউথ গেমস, এশিয়ান ইনডোরে, তো ইনশাল্লাহ আমার মোটিভেট করে তো আরও ভালো করে ভালো লাগে। ক্রিকেটের অধিনায়ককে পেছনে ফেলেছেন অ্যাথলেটিক্সের একজন। বছর জুড়ে শান্ত সহ অন্য ক্রিকেটারদের ভালোভাবেই চ্যালেঞ্জ জানাচ্ছে অন্য অ্যাথলিটরা। লড়াইটা কিভাবে দেখছেন ক্রিকেটের সাবেক অধিনায়ক ও সাবেক নির্বাচক হাবিবুল বাশার? এই স্পোর্টসে খেলি, ক্রিকেট, ফুটবল, হকি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, যখন দেশের হয়ে আমরা রিপ্রেজেন্ট করি, ইটস অ্যাবাউট কান্ট্রি, ইটস অ্যাবাউট বাংলাদেশ। বাংলাদেশের হয়ে যে একটা পদক জেতা যতখানি ইম্পর্টেন্ট, বাংলাদেশের হয়ে একটা টেস্ট ম্যাচ জেতাও কিন্তু সেম ইম্পর্টেন্ট। সো আমার কাছে মনে হয় এরকম কিছু, আমার কাছে মনে হয় বরং আরও ভালো, আরও চ্যালেঞ্জিং। আমাদের ক্রিকেটাররা নিজেদেরকে আরও উদ্বুদ্ধ করবেন এখান থেকে, আরও চ্যালেঞ্জ অনুভব করবে, যেটা খুব ইম্পর্টেন্ট। আমাদের যে সব স্পোর্টস যখন একসাথে হয় তখন দেশের ক্রীড়াঙ্গনটা এগিয়ে যায়, যেটা বেশি ইম্পর্টেন্ট বলে আমার কাছে মনে হয়। পুরস্কারের ফাঁকে ফাঁকে বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়রা গান আর নাচের প্রতিভা দেখিয়েছেন দারুণভাবে। সাইফুল রূপক, 71। টি-20 বিশ্বকাপের সুযোগ হবে নাকি হবে না, শর্টার ফরম্যাট বলেই মিরাজ এখনো নিশ্চিত না। এর আগে টি-20 বিশ্বকাপ খেললেও বিপিএল এ দলের হয়ে শিরোপা জিতলেও আসন্ন বিশ্বকাপে মিরাজের সুযোগ পাওয়া নিয়ে শুরু হয়েছে সংশয়। টাইগার অলরাউন্ডারে ভরসা রাখবে কি বিসিবি? মিরাজ ভাবছেন কি? বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। আপনার যে প্রিপারেশনটা, আপনি আপনার জায়গা থেকে দেখেন, এখন পর্যন্ত জানি না ওয়ার্ল্ড কাপে কি হবে না হবে। টি-20 বিশ্বকাপে লক্ষ্য নিয়ে মিরাজকে প্রশ্ন, জবাবের শুরুতেই টাইগার অলরাউন্ডারের মুখে হাসি। কথায় উত্তর হয়তো মেলে, কিন্তু হাসির রহস্য তা কি ভেদ হয়? কখন কি হবে আপনি জানেন না। সো এখানে সবাই সবসময় পারফর্ম করতে চায়, বাট প্রত্যেকটা প্লেয়ার প্রতিদিন পারফর্ম করতে পারে না। কয়েক বছর ধরে টি-20 ফরম্যাটে মিরাজ অনেকটা অকেশনাল। বিসিবির ভাবনায় আপাতত তার জায়গা শুধু ওয়ানডে আর টেস্টে। শর্টার ফরম্যাটে মিরাজ সবশেষ মাঠে নেমেছিলেন গত বছর। আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচে মিলেছিল ব্যাট আর বলের সুযোগ। ব্যাস, সেই যে বিরতি, এরপর টি-20তে মিরাজ আর ফেরেননি। গত এক বছরে বাংলাদেশ টি-20 সিরিজ খেলেছে আফগানিস্তান, নিউজিল্যান্ড আর শ্রীলঙ্কার বিপক্ষে। কিউই সফরে স্কোয়াডে থাকলেও একাদশে সুযোগ পাননি মিরাজ। বিপিএলে ব্যাটিংয়ে নজর কাড়তে না পারলেও বোলিংয়ে রেখেছিলেন চেষ্টার ছাপ। আমেরিকার ভিসা পূরণ করলেও মিরাজ জানেন বাস্তবতা, কিন্তু ছাড়েন না আশা। এখন পর্যন্ত জানি না ওয়ার্ল্ড কাপে কি হবে না হবে। যদি চান্স পাই অবশ্যই ভালো খেলার চেষ্টা করব, যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ টি-20। এর আগে একটা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছি, এবার বিপিএল খেলেছি, আমাদের টিম চ্যাম্পিয়ন হয়েছে, সবাই ভালো খেলেছি, আমিও দু একটা ম্যাচে ভালো কন্ট্রিবিউট করেছি। সো আশা করি যে যদি সুযোগ পাই অবশ্যই ব্যাটে বলে দুটোই কন্ট্রিবিউট করার চেষ্টা করব। তীব্র তাপদাহের মধ্যে শনিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে হয়ে গেছে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। ওটা শেষ করেই মিরাজ নিজের ব্যাট এমকেএস লঞ্চ করতে চলে আসেন সিলেট। সোমবার থেকে আবার বিপিএল এর সুপার লিগ শুরু। মোহামেডানের হয়ে মাঠে নামতে হবে। শুধু মিরাজই নন, জাতীয় দল আর ডিপিএল দুটো নিয়েই এই গরমে ভোগান্তিতে ক্রিকেটাররা। জিম্বাবুয়ে সিরিজের আগে ফিটনেস ধরে রাখা যাবে তো? ফিটনেসের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে ফিটনেস টেস্ট দিয়েছি, আর সামনে ওয়ার্ল্ড কাপের আগে আরও ভালো ফিটনেস করবে এবং ওয়েল ফিট হয়ে তারপরে যাবে। পার্থ বণিক,
71। আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ একের পর এক রানের রেকর্ড গড়ছে, আর সেগুলোর সমস্ততেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন ট্র্যাভিস হেড। চুলচেরা বিশ্লেষণ চলছে কি করে এত সফল অজি ব্যাটার মূলত আনকনভেনশনাল টেকনিকে ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছেন, যাতে গুরুত্বপূর্ণ অবদান আছে ক্যাপ্টেন প্যাট কামিন্সের। ট্র্যাভিস হেডের সাফল্যের সূত্রের অ্যানালিসিস মাহদি হাসানের কাছে। কে বলেছে ক্রিকেটের 100 বছর পুরনো ব্যাকরণটা সেরা ব্যাকরণ? আমার তো মনে হয় যে ব্যাকরণে বল নিয়মিত মাঠের বাইরে যায় সেটাই খেলাটার সেরা ব্যাকরণ। মহেন্দ্র সিং ধোনির বিখ্যাত কথাটাই মনে করিয়ে দেয় ট্র্যাভিস হেডের টেকনিক। কি করে পাচ্ছেন এত ধারাবাহিক সাফল্য? বিশ্লেষকদের বিশ্লেষণ, এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আলোড়ন ফেলে দেওয়া হেডের ফুটওয়ার্ক কিংবা হেড পজিশনের একটুও বালাই নেই। অজি ওপেনারের নিজস্ব ধাঁচের টেকনিক, হাত আর চোখের কাজ, ইংরেজিতে যেটাকে বলে হ্যান্ড আই কোঅর্ডিনেশন, সেটাই চূড়ান্ত। ব্যাকফুট নির্ভর হেড, বেশিরভাগ শট খেলেন জায়গায় দাঁড়িয়ে। মস্তিষ্কের তড়িৎ সিগন্যাল আদান প্রদান করা, সিদ্ধান্ত নিতে পারা ন্যানো সেকেন্ডে। দৃষ্টিশক্তির সাথে হাতের নড়চড় কখন সমন্বয় করতে হবে সেটা বোঝাপড়া অনিন্দ। এত কম পায়ের কাজ অর্থাৎ আনকনভেনশনাল টেকনিকের ব্যাটাররা আর যাই হোক সচরাচর রান করতে পারেন না ধারাবাহিকভাবে। তবে হেড ব্যতিক্রম। কি অস্ট্রেলিয়া জাতীয় দল অথবা আইপিএল, অবিশ্বাস্য স্ট্রাইক রেট আর কনসিস্টেন্সিতে রান করা থামছেই না। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 200 পেরোনো স্ট্রাইক রেটে ম্যাচ প্রতি গড়ে একটা 50+ স্কোরে যে রান করেছেন সেটা ইতিমধ্যে হেডকে দিয়েছে এই মুহূর্তের সবচেয়ে মূল্যবান 20 ওভারের ক্রিকেটারের সুনাম। অতি আগ্রাসী হেডের দুর্বলতা বলতে বাউন্সার ডেলিভারিকে সামলাতে না পারা। তবে এবারের আইপিএলে পরিষ্কার পুল বা হুকে তার উন্নতি হয়েছে অনেক। অনেকেই ট্র্যাভিস হেডকে বলছেন বাঁহাতি বীরেন্দ্র সেহওয়াগ। বল 1 থেকে অ্যাটাকিং ব্যাটিং প্ল্যান আর হ্যান্ড আই কোঅর্ডিনেশন, এই দুয়ের কারণেই মূলত তুলনা চলছে। টেকনিকের মিল ছাড়াও এই দুজনের মধ্যে একটা বড় সাদৃশ্য যে দুজনেই ক্যারিয়ারের শুরুতে ছিলেন মিডল অর্ডার ব্যাটসম্যান। প্রথাগত ব্যাকরণ না মেনে নতুন ব্যাকরণ তৈরি করে এগিয়ে যাওয়া এত সহজ নয়, পেছনে থাকতে হয় কারো না কারো। সেহওয়াগের ক্ষেত্রে যেমন সৌরভ গাঙ্গুলি, ট্র্যাভিস হেডকে মিডল অর্ডার থেকে ওপেনিংয়ে তুলে নিয়ে আসা, নিজের অ্যাটাকিং গেমটা খেলার জন্য সম্পূর্ণ লাইসেন্স দেওয়াতে তেমনই ভূমিকা প্যাট কামিন্সের। ট্র্যাভিসের সাফল্য সামনে নিয়ে এসেছে ম্যান ম্যানেজমেন্ট কতটা গুরুত্বপূর্ণ। ওটার কারণে কতজন হারিয়ে যায়, আবার কতজন মরুভূমির ভেতর ফুল হয়ে ফোটে হেডের মতো। মাহদি হাসান, 71। প্রিমিয়ার ডিভিশন হকি লিগে আবাহনী মোহামেডান ম্যাচ রক্তাক্ত। শিরোপার কাছে গিয়েও পাওয়া হলো না সাদা কালোদের। সেই ম্যাচ নিয়ে ফেডারেশনের সিদ্ধান্ত মানে না ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। লিগ জুড়ে নানা অনিয়মের বিচার চাইতে এবার ক্রীড়ামন্ত্রী পাপনের কাছে যাচ্ছে ক্লাবটির শীর্ষ কর্তারা। মেহেদী নাইমের রিপোর্ট। আবাহনীর পুষ্কর খিসা মিমোর এক ধাক্কা দিয়ে শুরু, হাতাহাতি মারামারি থেকে শেষমেশ ম্যাচ পণ্ড। ঐতিহ্যের লড়াইয়ে রক্তের দাগ। প্রিমিয়ার ডিভিশন হকি লিগে শিরোপা নির্ধারণী ম্যাচ মোহামেডানের জন্য কালো দিন। 2 দিন আগে সেই রেশ এখনো কাটেনি। এমন ম্যাচে 3-2 গোলে এগিয়ে থেকেও রিফিজ টু প্লে নিয়মে ম্যাচ হেরে এখন রানার্স আপের দৌড়েও নেই সাদা কালোরা, যেটা কোনোভাবেই মেনে নিতে পারছে না 5 বারের লিগ চ্যাম্পিয়নরা। ফেডারেশনের নানা অনিয়ম ও মোহামেডানকে শিরোপা বঞ্চিত করার দাবি নিয়ে ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের কাছে যাচ্ছে মোহামেডান। প্রেসিডেন্টের কাছে চিঠি দিচ্ছি, কোনো রিপ্লাই পাই না। ফেডারেশনে চিঠি দিলে কোনো রিপ্লাই পাই না। এখন মন্ত্রীর কাছে দিয়ে দেখি, যদি রিপ্লাই পাই, সঠিক সিদ্ধান্ত পাই তাহলে ঠিক আছে, না হলে তো আমাদের ডাইরেক্টরস বোর্ড সিদ্ধান্ত নেবে আমরা কি করব। দরকার হলে প্রধানমন্ত্রীর কাছে যাব। এই লিগে আজাদ বাংলাদেশ স্পোর্টিং ম্যাচে 1 কোয়ার্টার না খেলিয়ে পয়েন্ট ভাগাভাগি, আরেক ম্যাচে পরের দিন আগের দিনের বাকি থাকা কয়েক মিনিটের খেলা হয়েছে। আর আবাহনী মোহামেডান খেলা শেষের আগেই ফলাফল ঘোষণা করা হলো। ফেডারেশনের স্বেচ্ছাচারিতাকে মোহামেডান কর্তারা তুলল কাঠ গড়ায়। আম্পায়ার যখন ডিসিশন দেয়, অনেক ফুটেজ আছে আমাদের কাছে, সে ফোনে কথা বলতেছিল। পুরোনো আমলে আমরা যখন খেলছি তখন কিন্তু খুঁজে বের করা হইতো শুরুটা করছে কে, তার উপরে শাস্তিটা প্রয়োগ করা হইতো। আপনি শুরু করলে
আর একজন যোগ দিলে এই পক্ষ যোগ দেবে, সব একটা হবে, কিন্তু শুরুটা যে করছে তার উপরে শাস্তিটা একদম ফার্স্ট যে শুরু করছে তার কোনো শাস্তি হয় নাই। ম্যাচের মাত্র 17 মিনিট বাকি। এগিয়ে থাকা মোহামেডান যদি আবাহনীর ধাক্কার পাল্টা জবাব না দিত তাহলে হয়তো জল এত দূর গড়াতো না। মাথা ঠান্ডা রাখার পরিকল্পনায় ব্যর্থতাই কাল হলো ঐতিহ্যবাহীদের। একটা প্লেয়ার যখন মাঠে খেলতে থাকে তখন তার পাল্স রেট কত হয়? 200+। সেই 200+-এ একটা প্লেয়ার কতটুকু অন্যায় সহ্য করতে পারবে তার একটা সীমা থাকে। খেলার মাঠ থেকে চলে যেতে বাধ্য করা হয়েছে আমাদের বেশি প্লেয়ারকে রেড কার্ড দেখাইয়া, এবং তার কেন সেই যাতে অ্যাডভান্টেজ পায় আবাহনী 10 জনের এগেনস্টে 9 জনের এগেনস্টে তারা 10 জন খেলবে, 10 জন খেলে বেটার হবে। হকিতে একজন প্লেয়ারের শর্টেজ কিন্তু বিরাট ব্যাপার। আবাহনী মেরিনার্স প্লে অফ ম্যাচে যে জিতবে সেই নেবে শিরোপা, এমন সিদ্ধান্তের পথেই হাঁটছে ফেডারেশন। যদিও দুই দলের বিদেশি ফুটবলাররা ইতোমধ্যে দেশ ছাড়ায়, সেই ম্যাচ কবে হবে সেটা জানা নেই কারো। তবে ধুঁকতে থাকা মোহামেডান যদি শিরোপা জিতত তবে কিছুটাও বর্ণিল হতো সাদা কালোরা। যদি অ্যাসুরেন্স দেন ভবিষ্যতে এই ধরনের অন্যায় হবে না, তাহলে খেলবো। মেহেদী নাইম, ৭১। এই ছিল এই মুহূর্তের খেলা জগতের সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।